আগের সরকার তো কিছু বার্ধক্য ভাতা যেটা সেটা কিছু দিত এবং গরিব মানুষের বিশেষ করে যাদের অর্থনৈতিক কাঠামো খুবই দুর্বল তাদের অন্তত কিছুটা হলেও উপকার হতো। তুমি একজন আমার পরিচিত পেশেন্ট, তোমার নামটা বলো। দর্পণ মণ্ডল, বয়স এখন 70 বছর। তেনার হাই প্রেশার, হাই সুগার এবং তার সঙ্গে একটা অ্যাসিডিটি সম্পর্ক আছে। তার সঙ্গে এখন নতুন করে এই যে হাতে পায়ে চামড়ায় দেখছেন যে এই সমস্ত চামড়া, এটা আমরা সোরিয়াসিস বলি। ওনার পায়েও সমস্যা আছে, হাতেও সমস্যা, চুলকানোর সমস্যা, অ্যান্টি ইচিং ওষুধ খেতে হয়, অ্যালার্জি ওষুধও খেতে হয়, তার সঙ্গে মলমও লাগাতে হয়। তো এনার এই যে সমস্ত ঔষধ দেখছেন প্রেসক্রিপশন, এখানে প্রচুর কিন্তু ওনার ঔষধ চলছে। আমার এই প্রেসক্রিপশন এখানে দেখছেন যে প্রচুর ঔষধ ওনাকে প্রত্যেকদিন খেতে হয়। সুগারের তো খেতে হয়, তার সঙ্গে হাই প্রেশারের ওষুধও খেতে হয়, তার সঙ্গে গ্যাসের ঔষধ, দামি ওষুধ খেতে হয়, তার সঙ্গে ভিটামিনও তো খেতে হয়। মাসে প্রায় 3000 টাকা মতো আমার তো মনে হয়, মাসে অন্তত 2 থেকে 2.5 টাকা তো ওষুধের খরচ আছে। এবং তোমার যা ছেলে মেয়ে আছে তাদেরও সংসার আছে, তারা যে কোত্থেকে দেবে, গরিব মানুষ, তাদের তো উপরে চাপ দিল, তারাও তো খুব বেশি দেওয়ার সামর্থ্য নেই। হ্যাঁ, তাদেরও সংসার হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, তাদেরও খরচ আছে। তো অবশ্যই আমার সরকারের কাছে আবেদন থাকবে এবং মানুষ এটা বুঝতে হবে যে যাদের 60 বছরের উপর বয়স হয়ে গেছে, বয়সের সঙ্গে আমাদের রোগ ব্যাধি প্রচুর পরিমাণে জন্মে, হাই প্রেশার, হাই সুগার, গ্যাসের সমস্যা, বাতের সমস্যা। তো বিভিন্ন ঔষধ খেতে হয়, তো ঔষধের একটা খরচ তারা জোগাড় করতে পারে না এবং গভর্নমেন্ট যে সমস্ত ঔষধ দেয় সেগুলো ভালো কাজ করে না, যার ফলে বাইরে থেকে ওষুধ কিনে কিনে খেতে হয়। আমার তো মনে হয় 2 থেকে 2.5 টাকা, 3000 টাকা করা উচিত। লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার যতটা না প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন কিন্তু এই সমস্ত যারা 60 বছরের উপরে চলে গেছে, একটা বয়স পেরিয়ে গেছে, তাদের জন্য। তো আমার ভিডিওটা যদি যারা এই সরকারে আছে, গভর্নমেন্টে আছে, যারা এখন নতুন সরকারে এসছেন, ভারতীয় জনতা পার্টি, তাদের যদি কোনো কর্তা ব্যক্তি দেখে থাকেন, তাদের অবশ্যই এটা চিন্তাভাবনা করতে হবে যে বার্ধক্য ভাতাটা, আমার রিকোয়েস্ট থাকবে, আমার পেশেন্ট প্রচুর পরিমাণে আমার পেশেন্ট আছে যাদের বয়স কিন্তু এই 60 বছর বা তার বেশি হয়ে গেছে এবং তাদের অর্থনৈতিক কাঠামো খুবই দুর্বল, ঔষধ কিনে খেতে পারে না, তার জন্য তাদের রোগ ব্যাধি সবসময় বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। তার সঙ্গে তো পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে, সুগার পরীক্ষা, প্রেশার পরীক্ষা, তার সঙ্গে আরও কিছু রক্ত পরীক্ষা, এগুলো করতে হয়। তো এগুলোর জন্য প্রচুর পয়সার দরকার। তো তাদের সাংসারিক কাঠামো, তাদের অর্থনৈতিক কাঠামো খুবই দুর্বলের জন্য তারা এই সমস্ত পেরে ওঠে না, তার জন্য তাদের কষ্ট করতে হয়, সাফার করতে হয় এবং অকালে মৃত্যুবরণ করতে হয়, এরকম একটা পরিস্থিতি। আচ্ছা, তোমার কি মনে হয় বার্ধক্য ভাতা কি বাড়ানো দরকার? তুমি শুধু না, তোমার মতো অনেকেই আছে যারা বয়স হয়ে গেছে, তারা ওষুধ কিনতে পারে না, একটা সমস্যার মধ্যে থাকতে হয়, সবসময় টেনশনের মধ্যে থাকতে হয় যে আমি মাসের শেষে যে ঔষধগুলো আমার কিনতে হবে সেগুলো আমি কোথা থেকে পাবো। এগুলো অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ, তুমি একজন হিন্দু মহিলা। হ্যাঁ, তাই এগুলো সবার দরকার। হিন্দু মুসলিম তো রোগ কারোর থেকে হয় না যে তুমি মুসলিম কারো হিন্দু, এবং ওষুধ কিনতে গেলে প্রত্যেকের পয়সা খরচ করে ওষুধ কিনতে হবে। সরকারি ওষুধ তোমারও কাজে হয় না। তাহলে দেখতেই পাচ্ছেন যে গভর্নমেন্ট থেকে যে ওষুধগুলো দেয়, প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, বিভিন্ন হসপিটালে যেগুলো দেয় সেগুলো কিন্তু অনেক সময় কাজ করে না, যাদের পাওয়ার কমের জন্য বা বিভিন্ন ব্যাপার আছে। তা বাইরে থেকে ভালো কোম্পানি ওষুধ খেলেই তোমার সেটা কাজ করে, সেটা কাজ করে, মোটামুটি খেয়ে তুমি ভালো আছো, ভালো থাকি। কিন্তু ওষুধের পয়সাটা একটা খুব মারাত্মক একটা ব্যাপার। আগের মাসে তুমি পেয়েছিলে বলে? হ্যাঁ, আগের মাসে 1200 টাকা পেয়েছিলে। হ্যাঁ, মানে বৈশাখ মাসে পেয়েছিলে? বৈশাখ মাসে পেয়েছিলাম, জ্যৈষ্ঠ মাসে আর বলে টাকা ঢোকে না। জ্যৈষ্ঠ মাসে ঢোকেনি, এটা তো আষাঢ় মাস প্রায় পড়তে যায়, মানে 1 মাস তোমার অফ গেছে। তো অবশ্যই এটা দেখুন যে বার্ধক্য ভাতাটা বাড়ানো যায় কিনা। ধন্যবাদ।